আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের একটা স্পেশাল ভিডিও শেয়ার করতেছি। এটা হচ্ছে যে একটা এয়ারপোর্ট ট্রিপ। তো আমার এক দোস্ত সফর যাচ্ছে ছুটিতে বাংলাদেশে। তো যাওয়ার প্রাক্কালে আমি দাম্মাম এয়ারপোর্টের কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো বাংলাদেশে সবাই বলেন বাংলাদেশে কিন্তু হয়রানি আছে, কিন্তু বাংলাদেশে না, বিদেশের মাটিতে বিদেশের এয়ারপোর্টেও কিছু কিছু বিষয় নিয়ে ঝামেলা পোহাতে হয়, যার দরুন এই ভিডিওটি। তো আমি এই ভিডিওটি শেয়ার করতেছি সবাইকে সতর্ক হওয়ার জন্য। তো দেখতে থাকুন বন্ধুরা। এই রুম থেকে বের হলাম, বের হওয়ার পরে এটা হচ্ছে বাহারিয়ার রুট, নেভি নৌবাহিনীর রুট। তো আমরা গন্তব্যস্থল পৌঁছতে আপনাদেরকে দেখাচ্ছি, শেয়ার করতেছি। তো বন্ধুরা, বাংলাদেশ আসলে একটা সোনার দেশ। তো এই সোনার দেশে কিছু ভালোর মধ্যে খারাপও অবশ্যই আছে। তো খারাপের মধ্যে এয়ারপোর্টের হয়রানি প্রবাসীদের জন্য খুব একটা বিরক্তিকর, খুব একটা বেদনাদায়ক। তো দেখতে থাকুন, আমি দাম্মাম এয়ারপোর্টের সৌদি আরবের কিছু অভিজ্ঞতা শেয়ার করতেছি। আমার এক ফ্রেন্ড দেশে যাওয়ার জন্য দেখতেছেন দুইটা ব্যাগ রুম থেকে কমপ্লিটলি প্লাস্টিক সহকারে গুছিয়ে নিয়েছে, কিন্তু এয়ারপোর্টের বিমান কর্তৃপক্ষ অ্যালাউ করে নাই। তো যার দরুন এখন নতুন একটা কার্টুন 60 রিয়ালের কিনে আবার নতুনভাবে প্যাকিং করতে হচ্ছে। কি যে একটা অবস্থা। তো এটা হচ্ছে দাম্মাম এয়ারপোর্টের ভিডিও। তো কত কষ্ট করে রাত্রেবেলা সম্পূর্ণ শপিং শেষ করে তো সবাই একসাথে বসে প্যাকেজিংগুলা আমরা শেষ করছিলাম। তো শেষ করার পরে তো দেখতে পাচ্ছেন এখানে এয়ারপোর্টে গিয়ে বিমান কর্তৃপক্ষ, এয়ারলাইন্স কর্তৃপক্ষ এই কার্টুন দুটোটা অ্যালাউ করে নাই। পূর্বে কিন্তু এরকম কার্টুন অ্যালাউ করতো। তো এরা এখন নতুন একটা আইন করছে। এয়ারপোর্টের যেগুলা কার্টুন, যারা কার্টুন কী করে এয়ারপোর্টের যারা প্লাস্টিক এরা ব্যবহার করে, এগুলা থেকে কার্টুন নিয়ে আপনি নতুনভাবে কার্টুন করতে হবে। তো দেখতে পাচ্ছেন কী একটা অবস্থা, হয়রানি। তো সম্পূর্ণ মালামাল বের করে পুরাতন কার্টুন থেকে আবার নতুন কার্টুনে সবগুলা রাখতে হচ্ছে। তো এরকম হয়রানি আসলে খুব বেদনাদায়ক, খুব বিরক্তিকর। তো দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে এই কার্টুনগুলা ওজন দিয়ে আবার এগুলা প্যাকিং করব। তো আমরা তিনজন এটাকে হাত লাগিয়ে এখন এটা মেপে নিব কত কেজি আছে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে প্রায় 23 কিলো সামথিং। তো 23 কিলো হওয়ার পরে আমরা এটা দুটোটা সেম 23 কিলো এরকমভাবে প্যাকিং করতে হবে। তো আমরা কিন্তু রুম থেকে এভাবে আমরা মেপে ওজন দিয়ে আমরা নিয়েছিলাম, কিন্তু কার্টনটা উঁচু হওয়াতে এরা অ্যালাউ করে নাই। তো দেখতে পাচ্ছেন এটা হয় এয়ারপোর্টের যারা প্যাকেজিং করে এদের লোক। তো এখন মেশিনে দিয়ে এটাকে ভালোভাবে প্যাকেজিং করবে। তো এটা আসলে একটা এয়ারপোর্টের একটা নতুন দান্দা, নতুন আয় বলতে পারেন। তো দেখতে পাচ্ছেন 3-4 রাউন্ড দিয়ে প্যাকেজিংটা করতেছে। আমরা কিন্তু রুমে কিন্তু এর থেকে আরও ভালোভাবে প্যাকেজিংটা করেছিলাম, নাম সহকারে লিস্ট দিয়ে। দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এটা শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।